মানুষের সুবিধার্থে পানাগড় স্টেশন সংলগ্ন ট্যাঙ্কিতলায় একটি এটিএম এর উদ্বোধন হলো আজ। এলাকায় এটিএম উদ্বোধন হওয়ায় খুশি এলাকার মানুষ। এলাকার এক প্রবীণ বৃদ্ধাকে দিয়েই এই এটিএম এর উদ্বোধন করানো হয়। স্থানীয়রা জানিয়েছেন, এতদিন এলাকায় কোনো এটিএম না থাকায় অনেক রেল যাত্রী ও এলাকার মানুষকে দূরে যেতে হতো টাকা তুলতে। এটিএমটি উদ্বোধন হওয়ায় এলাকার মানুষের অনেক সুবিধা হলো। এই এটিএম এর বিশেষত্ব হলো, এই এটিএম থেকে যে কোনো ব্যাংকে টাকা তোলা ও জমা দেওয়া যাবে। একই সাথে ইউপিআই এর মাধ্যমে টাকা তোলা ও জমা দেওয়ার সুবিধা পাওয়া যাবে। পানাগড়ের বুকে এই ধরনের এটিএম আর কোথাও নেই বলেই দাবি এলাকাবাসী। এই সমস্ত সুবিধার জন্য আর গ্রাহকদের ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না বলেও দাবি এলাকাবাসী। এটিএমটার বিশেষত্ব হলো যে এটিএম থেকে টাকা জমা করা যাবে এবং টাকা তোলা যাবে। যে কোনো ব্যাংকের ভীম ইউপিআই এর মাধ্যমে টাকা জমা করা যাবে এবং আদার্স সব রকম ইউপিআই এর মাধ্যমে টাকা তোলা যাবে। অন্যান্য যে এটিএম গুলো রয়েছে মানে সেই জায়গায় দাঁড়িয়ে এটা কি মানে বিশেষত্ব হলো এটাতে ইউপিআই ট্রানজ্যাকশন যেরকম হয়, যেমন আমরা দোকানে জিনিস কিনি, অনলাইনে পেমেন্ট করি স্ক্যানার দিয়ে, সেরকম এখানেও স্ক্যানার দিয়ে আমি টাকা তোলার দরকার হলে স্ক্যানার করলাম, আমার 100 টাকা বেরিয়ে গেল। আচ্ছা, মানে এখানকার লোকাল সাধারণ মানুষকে আর ব্যাংকে যাওয়া দরকার নেই, ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মোটামুটি সব ব্যাংকেরই টাকা এখানে জমা এবং তোলা দুটোই হবে এবং কার্ড ছাড়া তোলা যাবে। এক্সেস কি কোনো চার্জেস? কোনো চার্জেস না। আরবিআই গাইডলাইন অনুযায়ী ব্যাংকের যা সিস্টেম আছে অ্যাজ পার সেই সিস্টেমে এগুলো মানে ধার্য হবে। আচ্ছা, ব্যাংকে যেরকম 3 বার টাকা তোলা যায় একটা কার্ডে, সেরকম এখানেও 3 বারই টাকা তোলা যাবে। সাধারণ মানুষের মধ্যে কিরকম কি দেখছেন, উৎসাহ দেখছেন? এটা সাধারণ মানুষ তো এখানে তো রেগুলারই আসছে, জিজ্ঞেস করছে কবে শুরু হবে, হ্যাঁ, এবং কিভাবে কি হবে, হ্যাঁ। তো টাকা অনেকে এসেও ছিল, ঘুরে গেছে, চালু হয়নি বলে আসছে, তাদের অনেক সুবিধা হবে অনেকেই বলছে। আচ্ছা, এটা কবে থেকে শুরু করলেন? এটা আজকে থেকেই আমরা শুরু করে দিচ্ছি। আপনার নাম? আমার নাম সুদীপ গড়াই।